কোনো চাওয়া পাওয়া নাই আমার জীবনে। এখন আমি যেমন বিছনায় টানতেছি। আজকে মূলত আমি সাইকেল দিয়ে উবার করতে পেরেছিলাম। তো আপনাদের দেখাই, এই যে এই রাস্তা আমার দেখে দিয়ে নিয়ে যাবে তারা বলতেছে। তো এটা মূলত ডিসকভারি চ্যানেলে যে দেখতাম ম্যান ভার্সেস ওয়াইল্ড, এর থেকে কিছু কম না। চলেন আমার সাথে একটা ড্রাইভ করে। তো এই যে এই হইতেছে রাস্তা, যেটা আমার ম্যাপে দেখাইতেছে। ঠাকুর জানে কি হবে ভাই। আমার একটা ওস্ট এক্সপিরিয়েন্স আজকে, এর মধ্যে আজকে বৃষ্টি। তো চলেন। মূলত একটা জঙ্গল মানে পার্কের ভিতর দিয়ে মনে হয় নিতেছে। পার্কের রাস্তাও মাশাআল্লাহ আরো সুন্দর হইতো, ভালো ছিল, কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ। কিছুক্ষণ আগে পরে গেছিলাম, এই হলো অবস্থা। আমি আর বের হবো না, আমার ঘাট হয়েছে ভাই। আমি আর উপর করতে সাইকেল দিয়ে অ্যাটলিস্ট বের হবো না। ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স এবার আজকে হয়েছে আমার। ভাবছিলাম বৃষ্টি দিতেছে, বৃষ্টির সময় উপর অনেক বিজি থাকে, তো বাড়াইছিলাম, কিন্তু ঠাকুর কি চাই কি জানে। এই যে মোবাইলের ম্যাপ বন্ধ হয়ে যায় বারবার। এই দেখেন, এই শার্প লেফট বলতেছে, মানে এই দিকে আমার নামতে হবে ভাই। শিট। Then turn right, I mean তাহলে ওইটা, ওই যে রাইটে যাবো বলতেছে। না বলতে দিছে। কোন দিকে দিয়ে নিতেছে ভাই। আমি অ্যাকশন ক্যামেরা এমনিতেই আনছিলাম, কিন্তু খুব কাজে দিতেছে ভাই। এই যে রাস্তা, এই যে এক্সপিরিয়েন্স ভাই। এই জায়গায় অনেক মানুষ থাকে ভাই। জানি না কতটুকু ভিউ আসতেছে। তো এই মনে হয় আমার এক্সপিরিয়েন্স শেষ হয়েছে, কারণ ভালো রাস্তায় এসে গেছি। আসলে এখানে এসে সাইকেল আমার একদম চালানো হয়নি, স্কুটি দিয়ে বার করছি প্রথম দিকে এসে। আজকে প্রথম সাইকেল দিয়ে। আরেকটা জিনিস আছে, ডাইনে দেখতে এই যে দেখেন, এটাকে বলে রিভার ট্রায়াল, ঠিক আছে। এইখান দিয়ে যাইতে বলতেছে, দেখা যাক এই দিক দিয়ে কোথায় নিয়ে যায়।
দেখা যাক। তবে এইটাতে আজকে সাইকেল দিয়ে উবার করার কারণে অনেক মানে সুন্দর সুন্দর জায়গা দেখতেছে। এই যে জায়গাটা দেখেন অনেক সুন্দর, কিন্তু এই যে অনেক সুন্দর জায়গা। আমি এখন যাব, আরো 800 মিটার আছে আমার, দেখা যাক কই নিয়ে যায়। ভাই আজকে মনে থাকবে আমার 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 বউ বলছিল যে উবারে দরকার নাই, আমি এই জিপ করে বেরোইছি। বাট ঠিক আছে, জীবনে সব এক্সপিরিয়েন্স থাকা দরকার। জীবন তো এমনই, যেখানে যেমন সেখানে তেমন। ভাই মানুষের প্ল্যানের অনেক বদল হয়ে যাও, এখানে এসে ফাঁসলাম। মানে লাইফ ইজ হোয়াট দ্যাট আই এক্সপিরিয়েন্স হিয়ার, বিকজ আমার বাসায় তো মনে করেন মা ছিল, টাকা তো বাবার টাকা, কোনো সমস্যা নেই। এই যে মানুষ যোগিনও করে, ঠিক আছে অস্ট্রেলিয়ানদের এই দিক দিয়ে ঠিক আছে ভাই, বৃষ্টি রোদ যারা ব্যায়াম করে তারা মানে রেগুলার করবে, এই বৃষ্টি কি রোদ কি তারা এসব গুনেও না। যাই হোক, এখন মনে হয় আমি রাস্তায় উঠবো, বাট মেবি বাই রোড পাই। তো আমি লোকেশন দিচ্ছিলাম, এটা মানে বৃষ্টির কারণে লোকেশন চেঞ্জ হয়ে গেছে। তো এই যে বলেন না বেকার কাটনি, আমি তখন বেকার কাটনি কাটছি। তো এখন ভাই আজকের এই $50 ইনকাম আমার পুরা জীবন তছনছ করে দিতেছে। মজাও পাইতেছি। তো আমি দিছি লোকেশন একদিকে, যেমন ওই বৃষ্টির কারণে লোকেশন চেঞ্জ হয়েছে না কি হয়েছে কে জানে, তো আমার অন্যদিকে নিয়ে গেছে। তো এখন আবার দিছি, এখন আবার ওই যে ট্রায়াল দিয়ে মেরে পাইলাম, কি ট্রায়াল না কি বলে এসব দিয়ে নেওয়া যাবে। এই যে পার্ক, লেটস গো ব্রাদার্স। এইটাও আর একটা পার্ক, এটার ভিতর দিয়ে নিবে 5 কিলোমিটার। আমি তো ভাবছিলাম আর 800 মিটার আছে, চলে আসছি, বাট কপাল খারাপ, এখন আমার আরো 5 কিলোমিটার যাইতে হইব। 5 কিলোমিটার তো স্কুটি দিয়ে গেলে 2 মিনিট, এখানে 19 মিনিট দেখাইতেছে, তাও চাপায় দিয়ে যাইতে হইব। এখানে পার্ক দেখে আসলে বা পার্কের ভিতরে একটা জিনিস মনে হয়, বাংলাদেশে এরকম থাকলে আমি এখন মানুষ দেখতাম না, শুধু কপুতই দেখতাম। এখানে তাও মানে মনে করেন যে মানুষ জগিং করতেছে বা 1-2 এই হইতেছে সিনারিও, বাট দ্যাটস টোটালি ডিফারেন্স ফ্রম আওয়ার কান্ট্রি। আপনার কান্ট্রিতে তো এই যে এখানে ডাইনে বামে শুধু মানুষ আর মানুষ থাকতো, কপুতিদের রঙ্গমঞ্চ থাকতো। বেচারা আমি ভাবতেছি ফোন দিব, আমার মনে হয় চার্জও শেষ হয়, ফোন তো বাজে না। না এক সাইড দিয়ে করতেছে। এখন আমি কই যাব আমিও জানি না কোথায় যাব, কোন দিকে যাইতেছি, যাক ঠাকুর জানে। ঠাকুর আজকে আমার ঘাট হয়েছে, আমি আর জীবনে উপরে আসবো না সাইকেলে। ভাই উবার স্কুটি বা কারে তো আর বলেই লাভ নাই, কিন্তু স্কুটি দিয়ে আরো মজা, স্কুটি দিয়েও মজা বৃষ্টি না থাকতে। এটা বলতেছে টার্ন লেফট এইদিকে যাও। এটা
কি রিভার কে জানে, ইয়ারা রিভারই হবে, এখানে তো আর ইয়ারা রিভারই মেলবোর্নে। ও শিট, এই দেখেন, আয় হায়, what the fuck, why I come on that way? ভাই fuck me. ওকে, যাই হোক, আমি হুডাই মানে একটা আইসি, এটা ম্যাপ দিয়ে বিশ্বাস করেন না, এটাই রাস্তায় এখানেই গেছে, হুডাই মধ্যে দিয়ে একটা বামে মারলাম, এটার কোনো দরকারই ছিল না। ভাই আমি কই যেতেছি আমিও জানি না, ঠাকুর জানে। আজকে আমার একটা বেস্ট এক্সপিরিয়েন্স, আজকে আখিকে গিয়ে বলতে হইব, বেস্ট এক্সপিরিয়েন্স এবার। যে কই যাইতেছি, কোন দিকে যাইতেছি ভাই, আরো 4 কিলোমিটার যাইতে হইব এরকম পার্কের মধ্যে দিয়ে। এখানে আমার পার্কে মানুষ এবং সাইকেল এলাও, এটা একটা ভালো দিক। এখানে একটা ভিডিও করি ভাবতেছি, আসছি যখন ভিডিওই করি। ওকে, একটু দূরে যাই, দূরে গিয়ে সাইকেলটা স্ট্যান্ড করে। জায়গাটা অনেক সুন্দর। মোটামুটি কিছু ভিডিও নিলাম, একটু গল্প করলাম, এখন যাওয়ার পালা। আজকে পায়েও ব্যথা পাইতেছি, পা নড়াইতে পারতেছি না। একটা হাই পয়েন্ট গেছিলাম, হাই পয়েন্টের রাস্তা খুবই খারাপ, মানে টিল্লা। তো এই তো অবস্থা। মানুষ আসলে বিদেশ মনে করে কি যে আমরা যে ছবিগুলো দেই এগুলো আসলে উইকেন্ডের, কিন্তু উইকডেজে এইগুলাই জীবন। টাকা কামাই করো, টাকা উড়াও, টাকা উড়ানিও যায় না আসলে, টাকা যে কোন দিকে যায় একমাত্র ঠাকুর জানে। টাকা তো ইনকাম হয়, যায়, চলে যায়, এই কিছু অবস্থা। আজকে ভাবছিলাম $200-250 ইনকাম করবো, কিন্তু রাইড বলতেছে, রাইডে যাই। সাইকেলের মনে হয় চার্জ শেষ না, বুঝতেছি না আসলে, সাইকেল চলতেছে না স্মুথলি। 3.5 কিলোমিটার, আবার 15 মিনিট। মেইন রোডে আসলাম অবশেষে। মেইন রোড বলা যায় না, মানে সাইকেলের জন্য এটা মেইন রোডই। ও যা বুঝতেছি, আর আরো কিছু, এই যে দেখেন, জিঙ্গেল বেল, জিঙ্গেল বেল, মেরি ক্রিসমাস। কি দেখাইতেছে ভাই, আমি কোন দিকে যাইতাম ধরে নিছিলাম, কিন্তু কাহিনী হইতেছে ভাই, কি রাস্তা দেখেন, টিল্লাম পুরো একটা, টিল্লার উপর উঠতা, ওটা টিল্লাও বলা যায় না, পাহাড়ি ছোটখাটো। তো টিল্লার এই যে সাইকেলে কি পারবে কি না, আমি তো এটাও বুঝতেছি না, এটা তো হইব।
ভাই শিট। ভাই গুগলে যে ম্যাপ দেখাইছে ভাই, হায় হায়। না উঠে গেছি, উঠছি নাকি আর একটু রয়েছে। দেখেন কি খারাপ, দেখেন এটা কি সাইকেলে পারবে? আই ডোন্ট থিঙ্ক সো। দেখা যাক সাইকেল কি পারবে। সাইকেলের আজকে চার্জ এখানেই শেষ হয়ে যাবে। ও না নাই সাইকেল নামিয়ে উঠাইতে দিতেছে। ভাই তো আমি হইতেছে নামে গেছি সাইকেল থেকে, নাইমা উঠাইতেছি উঠাই নাই ভাই। উঠে গেছি। আমার ওস্ট এক্সপিরিয়েন্স এবার। আমি বাসার যেতে চাই, আমি আর সাইকেল দিয়ে ওভার করতে আসবো না। মানুষে কীভাবে করে ঠাকুর জানে। এত কাম করছে কিন্তু আজকে উবার সবচেয়ে ইজি জব যেটা, এইটাতেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে। ভাই মনে থাকবে আজকের জার্নির কথা। ফাক ভাই আজকে আমার অবস্থা খারাপ হয়ে যেতেছে। শিট। লাস্কার অ্যাভিনিউ, ফাকিং অ্যাভিনিউ। আবার 2.8 কিলোমিটার, তারপরে গ্রামে যাবো বা পৌঁছবো গিয়ে হইতেছে। আচ্ছা না এরকম অবস্থা হইলে তো অসুবিধাটা, রাস্তা তো না। টার্ন রাইট, ওকে রাইট। মরছিলাম খার হঠাৎ করে এসছে। না আমার 2.6 কিলোমিটার কাপড় লাগে লইছি। সিগনালে বসে আছি, মূলত সিগন্যাল ছাড়লে যাইতে হইব, কারণ বিজি সড়ক। আমার ওস্ট এক্সপিরিয়েন্স কি বলবো আর। একটা তো জিনিস করছি এখানে আইসা, কিন্তু এইটা হইতেছে আজকে আমার পুরা দিনটাই মাটি।
থেকে বাসার বসে ঘুমাইতাম, এটাই ভালো ছিল। বাসার বসে ঘুমাইতাম ভাবতেছি। ভাবছিলাম আজকে রাত 9টা পর্যন্ত ওভার করবো, আমি আর না, আমি এখন চলে যেতেছি বাসায়। বাসায় যাব মূলত, এখন যাইতেছি হইতেছে স্বর্ণকমল আচার্যের কাছে। ওখানে গিয়ে তারপরে বাইক নিয়ে এক টানে চলে যাবো বাসায়। এর সত্য হইব। দেখতেছে আরো 2 কিলোমিটার দেবে গেছে। আমার লাগতেছে শেষ হয় না কেন রাস্তা, বারবার মনে হচ্ছে শেষ হইতেছে না কেন রাস্তা। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবাইকে ধন্যবাদ। জানি এতক্ষণ পর্যন্ত কেউ থাকবেন না আমার শেষ পর্যন্ত ভিডিও, তো আমার জন্য আশীর্বাদ করবেন।